হ্যার টেনশন হয়েছে, হ্যার ভাই লাখ লাখ টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে বাড়ি করতেছি, হ্যাঁ আম্মারে জানাইলাম না, যদি কখনো জানে তখন কি হইব, এই টেনশন আর কই যাইছে কামড়াইতেছে এরকম। একটা পোলা তো বিদেশ গেছে আজকে 15-16 বছর, 1 টাকাও তো দেয় না। আমার জামার কান্দের উপরে বসে বসে খাচ্ছেন, আবার 2000 টাকা চান। আপনার শরম লাগে না? ঔষধ খাওয়ার বদলে টয়লেট থেকে গু এনে খান, অসুস্থতা ভালো হয়। আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে জায়গা কিনে দিছি, বাড়ি করে দিলাম, যত টেনশন সব আমার এই বুড়ো বয়সে। বুড়ির বাচ্চা রে, কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? ক বৌমা কি করতেছো তুমি? ক যদি আর কোনোদিন আমার বাড়ি লয় তুই কোনো কথা তোমার ভাই বিদেশ থেকে আসার পরে এই বাড়ি থেকেও লাথি দিয়ে বের করে দিব, তখন কই যাবা? আমার বাড়িতে কি উঠবা? আমার বাড়িতেও জায়গা নাই, মাইয়ারে বিয়ে দিছি, মাইয়া পর হয়ে গেছে। আরে তাড়াতাড়ি আসো না, মেয়ে মানুষের মতো 14 ঘন্টা লাগে রেডি হইতে নাকি? পেলেন দিয়ে আসতেছো তুমি? চলো চলো চলো। আব্বু কতক্ষণ যাবত বাইরে ওয়েট করতেছে তুমি জানো? যাও গিয়া বকাটা খাইও। আচ্ছা বাবা হইছে, এখন তো চলো। একটা জিনিস কি জানো, তুমি যদি আমার বউ হইতা, আমি যদি তোমার জামাইতা না, প্রতিদিন তুমি আমার হাতে গার খাইতা। চলো। বেশি কথা কইবে। বাবা তোরা কি বাহিরে যাইতেছস? কেন দেখতে পারতাছি না? বাহিরেই যাইতাছি। আপনি জানেন না, আপনি যেদিন পিছন থেকে ডাক দেন ওদিন আমার অমঙ্গল হয়, কোন একটা শুভ কাজে আমি যাইতে পারি না আপনার জন্য। হ্যাঁ ওই কইতেছিলাম কি, তোর বড় ভাই কি টাকা পয়সা পাঠায় না বাবা? এই যে এতদিন ধরে প্রবাসে গেছে, একটা টাকাও তো আমি চোখে দেখলাম না। টাকা পাঠাইলে তো তোমারে আমি কমু। এই যে আপনার একটা পোলা, এই যে 15-16 বছরে যদি 15 পয়সা করে পাঠাইতো তাও তো মনে বুঝ দিতে পারতাম না যে দিছে। আর আপনি আঙ্গ মাথার উপরে তো বয়া বয়া খাইতেছেন, তাও তো আপনার শুক্রিয়া নাই। 2টা ছেলে আমার, খুব কষ্ট করে আগরে মানুষ করছি, জায়গা সম্পত্তি বিক্রি করে বড় ছেলেটারা বিদেশ পাঠাইছি। আর বাবা তো অনেক আগেই মারা গেছে। এই 15-16 বছর ধরে যদি পোলা একটু খোঁজ খবর নিত, মা বাচ্চা আছে না মরে গেছে। আচ্ছা এখন কি লেগে তুমি আমারে ডাকছো এইটা কও। আমার মাজা ব্যথাটা না বেশি অতিরিক্ত বেড়ে গেছে, আর শরীরের ব্যথা তো কোয়াই লাগবে না, বিছনা তো উঠতেই মন চায় না, তারপরেও তো আর ঘরের সমস্ত কাজ কাম তো করতেই হয়। বাসা আপনার হুয়ায় বয়া খাও না? বাবা আমার মনে হয় বড় ধরনের একটা রোগ হয়েছে, আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাস না? তোমার কি মাথার সমস্যা? এই বয়সে শরীর একটু শরীর হাত পা একটু চাপাচাপি করবেই। আর আমার ঘর মানে এটা তো তোমার ঘর, নিজের বাড়ির কাজ করলে কোনো কিচ্ছু হয় না। যাও রেস্ট করো, এমনি শরীর ঠিক হয়ে যাবে। আর কোনো ওষুধ লাগবে না, চলো। বাবা রে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির কাজ ধরছস, আর আমার পিছনে 1-2 হাজার টাকা খরচ করলে কি এমন হইব? বুড়ির বাচ্চা রে, কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? ক বৌমা কি করতেছো তুমি? ক যদি আর কোনোদিন আমার বাড়ি লয় তুই কোনো কথা হইছ না, টিপ্পা তোরে মেরালাম শয়তানের বাচ্চা। কি করতেছো বৌমা এগুলি? এই তোরে যে 100 দিন কইছি তোর মারে বাসা থেকে বের কর, নাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আস। কেন দিয়ে আসছ না? হ্যাঁ কেন দিও না? বৃদ্ধাশ্রমে যাবো কি লিগে? আমার 2টা পোলা। দুই পোলা করেন কি লিগা? হ্যাঁ এক পোলা তো মরেই গেছে ধরতে গেলে, কোনো একটা পাই দিয়া জিগা না, কোনো খোঁজ খবর না, দুই পোলা মানে এটি কইতেছো, এটি কোয়া ঠিক না বৌমা। আমার পোলা তো আমার বিদেশ বাড়িতে এই গেছে। তুমি থামো তো, একদম কথা কইবা না। সকাল সকাল তুমি গেঞ্জাম লাগিয়ে দিছো। কোনো জায়গায় যাইতে নিলে ডিস্টার্ব এই মহিলাটা। আসো না। রিপন, আল্লাহ গো, কি পোলা করে জন্ম দিলাম। এক পোলা 15-16 বছর ধরে বিদেশ থাকে, খোঁজ খবর নেয় না, আর এক পোলা ঘরের লগে থাকে, আমার একটু জিজ্ঞেসও করে না। সব হইলে আমার কপাল। একটা জিনিস বুঝতেছি না, মায়ের কাছে এত মিশা কথা কইতেছি, ভাই লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে, এইটাকে যে বিল্ডিং করতেছে, এটা যদি কোনোদিন মায় জানে কি যে হইব। শয়তানের বাচ্চা, তোর মায় জানে না আর কখনো জানবেও না। এত কথা কেন কস? এই যে বাড়ি করতেছ, তোর আম্মায় যদি জানে, হ্যাঁ এবারই তোর নামে থাকবো, দিয়া তো দিব তোর ভাইয়ের নামে। যদি উল্টা পাল্টা কিছু করছিস না, জুতা মাইরা দিব তোরে। হাট। জামাই আমি বুঝলাম না, ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, তুমি ফোনটা রিসিভ করবে না? আমি কতক্ষণ থেকে ওয়েট করতেছি এখানে। ওয়েট করতে হবে না, বাসায় একটা আপদ আছে না, কোথাও যাইতে নিলে হ্যাঁ ডাক দিতেই হইব, বুঝতে পারছো? আর এই যে উনি তো লেডিস কোম্পানি, কোনো জায়গায় গেলে মেয়েরাও এত মেকআপ করে না, তার যত সময় লাগে রেডি হইতে। এটা কোনো কথা জামাই?
আমি এখানে প্রায় 2টা ঘন্টা হলো দাঁড় হয়ে আছি, মিস্ত্রি আসতে 3টা আর 2জন আসে নাই। আমার কত টেনশন। এই কাজগুলো দেখছো তুমি? না আব্বা, হ্যাঁ এই টেনশন থাকবো কেন? হ্যাঁ টেনশন হয়েছে, হ্যাঁ ভাই লাখ লাখ টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে এই বাড়ি করতেছি, হ্যাঁ আম্মারে জানাইলাম না, যদি কখনো জানে তখন কি হইব? এই টেনশন আর কল যাইছে কামড়াইতেছে এরকম এরকম। এইরকম বলত কতদিন থাকবা তুমি? কতদিন থাকবা? আমি মরি গেলে কি করবা? আমি যে কয়দিন আছি, আমি যেভাবে পরামর্শ দেই, বুদ্ধি দেই, ওইভাবে কাজ করো। হইছো তো বলদ একটা। বুঝাও আব্বা, এই আবালরে বুঝাও। ভাই টেনশন করলে হইব? তোমার ভাই বিদেশ থেকে আসার পরে এই বাড়ি থেকেও লাথি দিয়ে বের করে দিব। তখন কই যাবা? আমার বাড়িতে কি উঠবা? আমার বাড়িতেও জায়গা নাই। মাইয়ারে বিয়ে দিছি, মাইয়া পর হয়ে গেছে। তোমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে জায়গা কিনে দিছি, বাড়ি করে দিলাম। যত টেনশন সব আমার এই বুড়ো বয়সে। আর কত টেনশন করবো আমি? তুমি একটু বুঝে নেবে না এই কাজকামগুলা? ওই দেখো মিস্ত্রিরা কিভাবে বসে আছে, দেখছো? এই দেখছো? এই কাজ কর। একটা বার তো গিয়ে দেখতে পারো, কাছে গিয়ে একটু দেখতে পারো না কি করে না করে? কত লাখ লাখ টাকার ইট, সিমেন্ট, বালু কত কি নিয়ে আসে রেখে দিছিস, তুমি সেটা জানো? একটা বার দেখতে আসো। দেখছো কতগুলো সিমেন্টের বস্তা, ইট দেখছো, রড দেখছো, কত কি? তুমি তো একটা বার এসে দেখতে পারো। তা না, খালি খাবা আর বলদের মতো স্থির থেকে ঘুমাইবা। এইভাবে জীবন চলবো? আমি কয়দিন বেসবো? আমি যদি মারা যাই তখন কি হবে? ভিক্ষা করবো রাস্তা রাস্তায় হাইটটা। এভাবে তাকায় আছো কেন? হ্যাঁ বলত কোথাকার। আমার যদি বিয়ে না করতো না, এতদিন রাস্তায় হাইটটা ভিক্ষা করে খাইতে হইতো। শুধু আমার বাপটা আছে বিদায়। চলো। আচ্ছা শোন আঁকি, তোরা যা, আমি আইতেছি। মিস্ত্রিরা ফাঁকিবাজ, কাম মন দিয়ে করে না। আর আমি বিকেলবেলা আসুম, টাকার দরকার, উপরে ছাদটা ঢালাই দিতে হইব। আচ্ছা আব্বু, টাকা নিয়ে সমস্যা করো না। গত পরশুদিন ওর ভাই 40 লাখ টাকা পাঠাইছে, তুমি গিয়ে নিয়ে এসো। চল। শোনো, 40 লাখ দিয়ে হইব না। এই বলদাটারে বলো, আরো না হলেও লাখ 20 টাকা লাগবে, মোট 60 লাখ টাকা লাগবে। ওটার জন্য ফোন দিতে বলো। আর আমি বিকেলবেলা আসতেছি, যা। আচ্ছা, ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, চলো। ওয়ালাইকুম আসসালাম। মনটাই কয় না। কে আসলো এমন টাইমে? আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? বিয়াই, অনেকদিন পরে আসলেন আমাদের বাসায়, কি মনে করে আসলেন বিয়াই? আমার মেয়ে কই? আমার মেয়েরে ডাক দেন। বিয়াই আছে মেয়ে ভিতরে, কি বিষয় আসছেন আমার একটু বলেন। এত পাকনামো করেন কেন? আপনারা বললে হইব? পাকনা মহিলা। বলেন না বিয়াই, কি সমস্যা? সমস্যা সমাধান করতে পারবেন? 60 লক্ষ টাকা লাগবে, দেন। কি যে বলেন বিয়াই, 2000 টাকা চাইতেছি আজকে 2 মাস ধরে, পোলা তাই দেয় না, আর 60 লক্ষ টাকা দিব? হ্যাঁ তাহলে পাকনামো করেন কেন? যান এখান থেকে। বিয়াই, আপনি কি ঠান্ডা খাবেন না চা খাবেন বলেন, নিয়ে আমার আসি। কিছুই খাওয়া লাগবে না। আমার মাইয়ার একটু ডেকে দেন, আমাকে একটু বাঁচান। যান এখান থেকে দয়া করে। কে আসছে এত চিল্লে চিল্লে? ও আব্বু, তুমি তুমি আসছো, আমাকে ডাক দিবা না? ডাক্তারে কেমনে দেবো? আসছি পরে তো এই মহিলা আমার জেজালান শুরু করছে, আমার তো মাথাটা নষ্ট করে দিছে। আপনারা কয়দিন না করছি? হ্যাঁ, যদি আমার আব্বা আসে বা আমার কোনো রিলেটিভ আসে, আপনার সামনে আসবেন না, শুধু গেট খুলে দেওয়ার দরকার, এটা খুলে দিয়ে চলে যাবেন। বিয়াই একটা কথা কম, রাগ করেন না, 2000 টাকা দেন না বিয়াই, আমি একটু ডাক্তার দেখাই। আমি কি বিপদে বললাম আখি তোর বাসায় এসে? চেকটা যদি তুই সাথে করে নিয়ে যেতি, আমার আর এই বিপদে পড়া লাগে না। তুমি তো আর আগে আমার ফোন দিয়া বলো না যে টাকা লাগবে। বিয়াই এমন করতেছেন কি? 2000 টাকারই তো ব্যাপার। 2000 টাকা না, আরো বেশি পেবেন। ওই যে চৌরাস্তা মসজিদে আছে না, ওটার সামনে যাই ভিক্ষা করেন, যান বেরোন। আরে না বাবা, লাঠি স্টপ করবেন, যান। বুঝলাম না, বাড়ির ভিতরে। ও বাবা, আসসালামু আলাইকুম। ওঠো ওঠো। কখন আসছেন আপনি? আসছি তো অনেকক্ষণ। তোমার আম্মা কি কাছে জানো? আব্বু বাসায় পা দিতে না দিতে উনি আব্বুর কাছ থেকে 2000 টাকা চাইতেছে। কি ছোট লোকের বাচ্চা। না বাবা, শোনা অনেক অসুস্থ তো, এই জন্য তো শ্বশুর বলছি, 2000 টাকা দিলে আমি ডাক্তারে গেছি। তোর আম্মারে নিয়ে মসজিদের সামনে বসাই দিয়ে যা। এই মহিলা, আপনার লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই আপনার? একটা পোলা তো বিদেশ গেছে আজকে 15-16 বছর, 1 টাকাও তো দেয় না। আমার জামার কান্দের উপরে বসে বসে খাচ্ছেন, আবার 2000 টাকা চান। আপনার শরম লাগে না? ঔষধ খাওয়ার বদলে টয়লেট থেকে গু এনে খান, অসুস্থতা ভালো হয়ে যাবে। এটা কি কইতেছেন বিয়াই? হ্যাঁ, আমার ছেলের কামাই খাইতেছি, আমার শরম লাগবে কি লিগা? হ্যাঁ, এই যে আমার মেয়েটারে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিছি,
কি করে আপনার ছেলে? বেকার, টোটো কোম্পানির ম্যানেজার। আপনার এই ছেলের ভবিষ্যতের জন্য আমার চিন্তা করতে হয়। জায়গা কিনে দিছি, বাড়ি করে দিছি, আর কি করে দেব? তোমার ওষুধ কিনে দেবো আমি? বেয়াদব মহিলা। আব্বা এগুলো কি কইতাছেন? এই সমস্ত টাকা তো আমার ভাইয়েরই, তাই না? গন্ধের পুত, কি গেলি? হ্যাঁ, কি গেলি? সত্য কথাই তো কইছি। তোর সত্য তোর দিয়ে দিব। বৌমা, আমার পোলাটা মাথা শুকিয়ে লেগে শুধু শুধু বুড়ির বাচ্চা, যত নষ্টের মূল তুই। তোর আজকে মেরালাম। ও বৌমা, আর একটা কথা কবি, হ্যাঁ? ছাড়ো সাইডে কবি? দাও, মা মরে যাবো তো। সর। আর কবি? ছাড়ো বৌমা। আর আবি আমার বাপের সামনে, হ্যাঁ? আমার বাপের লোকে তোরা হাঙ্গা দিব, হাঙ্গা বইতে মন চায়? বাতর তো আগেই খেয়েছ। বেড়া। তোরা আগেই কইছিলাম এই বেটির বাসার থেকে বের করে দে। তুই আমার কথা শুনিস নাই, এখন বের করে দে এই বেটির বাসার থেকে। ঠিকই বলছ। আমি যাবো না, অনেক সুযোগ সর। আমি যাবো না। তুই যাবি না, তোর গাড়ি যাবো। বাবা, রিপন, আমি সর শয়তানের বাচ্চা, লাথি মেরে চাপার দাঁত ফালাই দিবি। আমি যাবো না, আমি যাবো না। আব্বা তোর তো আমি শোনো না, মারে ছেড়ে দাও না, থাক না মা। তুই কি করলি? তুই কি করলি? হ্যাঁ, আরে বাড়িতে তো একটা কাজ হবে না। না না মা, তুমি যাও যাও যাও। তোর মারে বের কর, ওঠ। বের কর। এই ধর। ধর। আমি যাবো না, আমি কই যাবো? আমার তোর দ্বারা হবে না, যাবি না, তোর ঘরেও যাবি। ওঠ, আমি ওঠ, যাবো না। ওঠ। বাবা, রিপন। বাবা, তুই বাচ্চা আছিস? এত বছর পরে আর তুই দেশে লিখে, তুই বাচ্চা থাকলেই কি আর না থাকলেই কি? তুই মরে যেতে পারলি না? ভাইজান, আপনি ভিতরে আসেন, ভিতরে আসেন। চাপেন না মা, আপনি ভিতরে যা বসেন। তুই ঘরের ভিতর ঢুকবি না। তোর আমি কসম দিতেছি, তোর মরা বাপের, তুই খবরদার ঘরের ভিতর ঢুকবি না, কই দিলাম। আমা, আপনি কি বলতেছেন এসব? হ্যাঁ, ভাইজান এত বছর পর বিদেশ থেকে বাসা আসছে, ঘরে ঢুকবে না? আপনি চলেন না। তুমি সরা। ভাইজান, তুমি ভালো আছো? আসো বাবা, ভিতরে আসো। ভিতরে আসো, ভিতরে আসো। তোর আমি কসম দিছি না, ঘরের ভিতর ঢুকবি না। ভাইজান বসেন তো। ওই যে বসো তো। কিছুদিন যাবত না আমার মাথায় একটু সমস্যা হইতেছে, বুঝতে পারছেন? এই কারণে কখন কারে কি বলে বুঝতে পারে না নিজেও। তুমি বলো ভাইজানটা। হ্যাঁ, এই, কারে কি বলবে না? ওই যে 15-16 বছর হয়ে গেছে, প্রবাসে গেছে, একটা দিন আমার খোঁজ খবর নিছে না, একটা টাকা দিছে, আমি মরে আছি না বাচ্চা আছি জিগাইছে না, একটা টাকা দিছে আমার। এখন আপনার সমস্যা কি? হ্যাঁ, একটা মানুষ এত দূর থেকে আসছে, একটু রেস্ট নেক, তারপরে এই সমস্ত কথা বলা না, যাবে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই ওঠ। আরে বেন, বুঝতেছেন না কেন? বিদেশ থেকে কষ্ট করে আইসি, একটু বসতে দাও। রিপন, বাবা তুমি যাও না, লাগেজ টাগেজ গুলো নিয়ে আসো। তুমি আইলা, ফোন দিলা না, এয়ারপোর্টে যাইতাম তোমারে নিয়ে আইতে। এই, এত বছরে যে মানুষ ফোন দেয় নাই, আর এখন তোরা ফোন দিব? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তোর বাইর লাগাতে তোর সবসময় কন্ট্যাক্ট কর। তোর ভাই যে আজকে দেশে বেরো, তোরে বলে নেই তোরে? সত্যি কথা বলবো। এই তুই ওঠ, যা বেরো। আমি কইতাছি তোরা আমাকে বাসাতে যা, আমার ছোট পোলার বাসাতে যা, বের হ। মাথাটা গেছে বিয়েনের আমার, বুঝছেন? বাবা তুমি মনে কিছু নিও না, বয়স হয়েছে তো, মাথার একটু সমস্যা হয়েছে। এই, আপনি এত কথা বলেন কি লিগে? হ্যাঁ, আমার ছেলে, আমার আমার যা মন চায় আমি তা বলবো, আমি বের করে দিব। আর বেশি যদি কথা বলেন না, কানের নিচে ঠাস করে থাবু লাগাই দিব। আরে বিয়েন, আপনি এক গালে থাপ্পড় দিবেন, আমি আর এক গালেও পাইতে দেবো। আপনি কে? আপনি আমার মেয়ের তো শাশুড়ি, আপনি দিতেই পারেন আমার থাপ্পড়। দিতে পারি, দিতে পারি। হ্যাঁ, বেশি কথা বল। এই তুই বাইরো, তোর মতন পোলার আমার দরকার নেই। এত বছর তুই খোঁজ খবর নাস নাই, তুই বেরো। আর রাখো না আম্মা, কি হইছে? আমার কিন্তু শৈল অনেক অসুস্থ, আমি কিন্তু অনিষ্ট করে মরে যাবো গা, তুই আনতে বেরো। আপনি মরলেও শান্তি, বুঝছেন? এদিকে এসো, এনে দাঁড়াও। আচ্ছা, আমি যে এত বছর পরে আইলাম, আমার চেহারা দেখলাম, তোমার বড় সন্তান আমি, আমার জন্য কি তোমার একটু মায়া মহব্বত? না না, ভালো- মায়া দেওয়া কিচ্ছু নাই। তোমার মা, তোমার মা। আপনি একটু চুপ থাকেন না, আমি আমার মার সাথে কথা বলতেছি এত বছর পরে, কেউ কোনো কথা বলবেন না। আমার জন্য কি তোমার মায়া মহব্বত নেই, ভালোবাসা নাই? না, কেন? আমি একটু বলবা কেন? যে সন্তান গর্ভধারিণী মারে খোঁজ খবর নেয় না, জিজ্ঞেস করে না, ওষুধের টাকা দেয় না, অসুস্থ মানুষ বিছনার ভিতর পড়ে থেকে জিগায় না, তার লেগে কোনো মায়া দেওয়া নেই। আমি তো তোমার সাথে সব সময় কথা বলতে চাইছি, তুমি তো আমার সাথে কথা বলতে চাও নাই। খবরদার মিথ্যা কথা কবি না। মিথ্যা কথা আমি কই না, মিথ্যা কথা আমি বলি না। আমি সব সময় তোমার জন্য কাঁদতাম, তোমার একটু মুখের কথা শোনার জন্য, তোমার একটু দেখার জন্য। রিপন রে আমি হাজার হাজার ফোন দিছি, রিপনের বউরে হাজারবার ফোন দিছি যে আম্মার একটু দে, আম্মার।
খালি কইতো আম্মা তোমার লগে কথা কইবো না তোমার রুমেও গেছে তারপরও তুমি বলে আমার সাথে কথা বলবো না আমার তোমার লগে কথা কই না মোবাইল নিয়ে গেছে তোমার কাছে তুমি বলে মোবাইল ফিক্কা টিক্কা ফালাই দিছো তুমি বলে দেখ। কথা কইবা না মিথ্যা কথা কইলে ছোটবেলা যেরকম পিটাইতাম লাঠি দেয়া হন কিন্তু পিটামু। আমি প্রত্যেক মাসে তোমার চিকিৎসা বাবদ 50,000 টাকা পাঠাইছি প্রত্যেক মাসে কে তোমার তুমি অসুস্থ থাকবে কেন হ্যাঁ তোমার চিকিৎসা করায় না হ্যাঁ তোমার ওষুধ খাওয়ায় না আমার ভাই তো ভালো আমার ভাই বউটা ভালো তোমার সেবা যত্ন করে আমার ভাই বউ বাবা হয়েছে কি তোমার মাথার সমস্যা বললাম না মনে থাকে না আরে বিয়ে আপনারা কে বলছে যে আমার মাথার সমস্যা? হ্যাঁ আপনার মাথার সমস্যা কিরে কিরে বাপ্পা দুর্নীতিবাজ চিটার কি কইতেছে আমার পোলায়? হ্যাঁ আমার পোলায় বলে তোকে 1 টাকাও দিত না, আমার পোলায় বলে তোকে কাছে ফোন দিত না, খোঁজ খবর নিত না। অহন কি কইতেছে? আম্মা মিছে কথা কও তোমার ওষুধ এনে দেই তোমার ভালো ভালো ওই ফল এনে দেই আপেল খাও কমলা খাও কত কি দেই ভুলে গেছো গা এটা হলো আপেল, এটা হলো কমলা, এটা হলো ডালিম, এটা হলো মালটা। আর কিছু লাগবে? আম্মা আপনি আপনার ছেলের গায়ে হাত তুলতেছেন কেন? হ্যাঁ ও মা তুমি জানো না বড় বড় কলাই না দিতা খাইয়া খাইয়া শরীরে তো শক্তি বাড়াইছি, এটা কি তুমি জানো না? বুঝলা গেছো কেমনে? আম্মা আমি তো টাকা পাঠাইছি টাকা পাঠাই বলছি আম্মার নামে জায়গা কিনবি আম্মার নামে জায়গা কিনা আম্মার নামে বাড়ি করবি আমার আম্মা যতদিন বাঁচে ওই বাড়িতে থাকবো আমার আম্মা মইরা গেলে আমি টাকা দিয়া যে সম্পদ করবো এই সম্পদ তোর অর্ধেক আমার অর্ধেক কে তোমার নামে জায়গা করে নাই বাড়ি করে নাই কি রসের বিয়াই কি? হ্যাঁ কেডা বাড়ি করে দিছে, কেডা ঘর করে দিছে, জায়গা কিনা দিছে কেডা? হ্যাঁ কত কস না কে, কত কস না কে? কে করছে? আমার বাপে করছে। হ্যাঁ হ্যাঁ আমার বাপে করছে। এই বাপে করছে তোর না? আপনার এই ব্যাপার লাগে কি আমার কোনো কন্ট্যাক্ট হয়েছে নাকি? এই ব্যাপারে করবো কি? আমার বাপের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ আপনার ছেলেটা দিয়ে করতে যেমন কত আম্মা, কবি? এই যে আমার এই যে ছবি পাঠাইছে দেখো হ্যাঁ এই যে ছবি পাঠাইছে এই যে বাড়ির কাজ ধরছে তোমার নামে বলে বাড়ি করছে জায়গা কিনছে বাড়ি করছে তোমার নামে সব এই যে রিপনে আমার ছবি পাঠাইছে ভিডিও করে এই যে পাঠাইছিস না রিপনে ভিডিও থাম। জামাই তুই সত্যি কথা ক বুইরা করে বুইরা নাইলে কিন্তু তোর এখন না। এই আচ্ছা কি হইছে আমি বুঝতাছি না তো আমার সঙ্গে কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছেন আচ্ছা আম্মা একটু দেখেন দিকে বিয়ে, আপনি একটু শান্ত হন। শোনো বাবা তোমার মা আচ্ছা আপনি চুপ থাকেন না আপনি একটু চুপ থাকেন কি হইছে আম্মা কি হইছে আমার একটু বলো না এই যে তুই আমার লাগি টাকা পাঠাইছস সেই টাকা দিয়া যে বাড়ি করছে আমার কথা যে কইলা আমার নামে লেখছে। এই যে ওর শ্বশুর আছে না তোর ছোট ভাইয়ের শ্বশুর কি করছে জানোস? সম্পূর্ণ বাড়ি ঘর জায়গা হ্যার মাইয়ার নামে দিয়ে দিছে। আমি আজকে 2 মাসের উপরে 2,000 টাকা চাইতেছি, আমার শরীর অসুস্থ, ওষুধ খাবো। আমি কইছি আমার অনেক বড় একটা রোগ হইছে। কেউ তো আমার 1 টাকা দিল না, কয় তুই নাকি খুঁজেই নাস না তুই। জামাই এই আপনি চুপ থাকেন এনে বসেন আমি আমার কাজ আছে ইনপুট বসেন ইম্পর্টেন্ট মিটিং আছে স্যার রিপন ওদিকে আয়। একটু দাঁড়াও শোনো আমি যে টাকা পাঠাইছি প্রত্যেক মাসে এককালীন যে টাকা পাঠাইছি আমারে তুই কইলি ভাইয়া একটা জায়গা দেখছি 35 লক্ষ টাকার দাম সব মিলাইয়া আরো 2 লাখ টাকা খরচ দিব আর 2 লাখ টাকা খরচ হোক 37 লাখ টাকা লাগবে আমি টাকা দেই নাই বাড়ি করবি আমার মার নামে করতে কইছি আমি টাকা পাঠাই নাই তোমাদের কাছে তোমার অ্যাকাউন্টে পাঠাই নাই তুমি কি বলছো ভাইয়া জায়গাও কিনছি আপনার আম্মার নামে বাড়িও করতেছি আপনার আম্মার নামে তাহলে এগুলো আমি কি শুনতেছি বললাম না ভাইয়া আমার মাথায় একটু না ডিস্টার্ব আছে। মিছে কথা কয় কি হইছে কত রিপন ওই সমস্যা কি ওই কথা বল এই জায়গায় দাঁড়া তুই আমার সামনে দাঁড়ায় কথা ক কি হইছে ক মারবো মানে কে মারবো ক আমার শ্বশুর আর বড় তাড়াতাড়ি ক ওই কিছু কইতাছি না কিন্তু এতক্ষণ আমি তোমার বাড়ি তোমার টাকা সব হ্যাগো নামে লিখে নিছে না ভাই আপনার ভাই মিথ্যা কথা বলতেছে। ওই নতুন জায়গাটা হ্যার নামে বাড়ি হ্যার নামে আমার 1 টাকাও দেয় না আমার 1 টাকাও দেয় না সব ব্যাংক থেকে আর তুলে টাকার বদলে কি দেয় বাবা জানাস? এডি দে। যা বোঝার আমি বুঝছি এই দেখো মাইরে কি করছে আমার তুই মায়ের খাস না মইরা যাস গেলে তো আমার দেখার বিষয় না একটা মাত্র মা আমার এই মাটারে তুই ভালো রাখতে পারলি না সুস্থ রাখতে পারলি না হ্যাঁ আমার কি তো সেটা মারলে আমি হ্যাট! জানাইছিস একবার আমারে মারে তো জানাতে গেলে চাপ আমি তোর সাথে
এই বিষয়টা বেশি কিছু বলতে চাই না। আমি কিন্তু কান্দা দিব এখন। তুই কান নাইলে আরো কিছু কর, ওইটা আমার জানার বিষয় না। ওই জায়গা তোর বোন নামে দিছে না তোর শ্বশুরে? আমার জায়গা আমার মার নামে আমি কইরা ফেলাইছি। আবার ভালোই করছো। আব্বা এই যে আপনি যে এখানে দলিল লেখাইতে গেছিলেন না, আপনার বন্ধু দলিল লেখক খালেকুর রহমান টাকাটা কিনে নিছি, সে আমাকে ফোন দিছিল। ঠিক আছে, সে আমাকে ফোন দিছে, ওর কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে আমার বলছে সব কথা। পরে আমি তার টাকা পাঠাইছি, তারে আরো 2 লক্ষ টাকা বেশি দিছি। সে আমার নামে সবকিছু করছে। ওই যে বাড়ি সেটাও আমার এখন, কারণ আমার জায়গার উপরে তো আমি বাড়ি করছি। এখন যদি কালাচরের মায়া যদি আমার জায়গায় বাড়ি করে, তো ওই জায়গাটা তো ওই বাড়িটা তো আমার না। শুনে না পা, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আপনার আব্বাকে নিয়ে আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান। আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না। চলো যাই। তুই কই যাবি? আপনি এই বাসায় নিয়ে যাবেন, আপনার বাসায় থাকবে। ইস, আপনার এই বলদ বাইরে দিয়ে আমরা কি করব? হয়ে গেল। কেন তুমি আমার বউ না? চলো। তোমার নিয়ে বহায় বহায় কে খাওয়াইবো? তোর ভাই খাওয়াইবো। আব্বু চলো। আমার এত পরিশ্রম সব তোর কারণে বিঠে রাখি। শুনেন, এই যে মুরব্বী, শোন, তোরে আমি এই বাসায় রাখতে চাই না। কই যাও? তুই তোর শ্বশুর বাড়ি যাবি গা। আরে যাইতে দিব না। আমার তুই তোর শ্বশুর বাড়ি যাবি, নাহলে ভিক্ষা না। কর, রিক্সা চালায় খা। তোর মতন সন্তান আমি এই বাড়িতে রাখবো না। আমি তুই বাইরে হ। আমি তুই বাইরে হ। তুই গার খাবি আমার হাতে, হন মার খাবি? হ্যাঁ ভাই দাও। আম্মা, তুমি দলিলটা নিয়ে ভিতরে দাও, আর এই ব্যাগটা নিয়ে ভিতরে দাও। আমি গাড়ির ভিতরে আমার লাগেছিল রাইতে আসছে, নিয়ে গেছি। যাও যাও, ভিতরে যাও। আইতে